এই ভিডিওটা ছিল গতকালকের। গতকাল ছিল হাসির পাপার জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে কি করেছিলাম আর সেই দিনকে আমি কিভাবে কাটিয়েছিলাম সেটাই থাকছে এই ভিডিওর বিষয়। তো বন্ধুরা বকবক না করে চলো ভিডিওতে ঢুকে পড়া যায়। অলরেডি ঢুকে পড়েছি। তো যাই হোক, ঘুমের থেকে উঠেই আমি আগের দিনেই ঠিক করে রেখেছিলাম যে শোকেসের উপরটা আমি পরিষ্কার করব, তারপর যা পারি করবো। তো এইসব করে ঠোরা নিয়ে আমি চলে গেলাম বাইরে তোমার লেবু কাটতে। তারপর তার আগে কিছু সবজি অবশ্য কেটে রেখেছি। কী সবজি কেটেছি সেটাই দেখাচ্ছি। দেখো, কেটেছি বেগুন ভাজা, আলু ভাজা আর পটল পোস্ত করব বলে সেই পটল পোস্ত। তারপরে চলে গেলাম রান্নাঘরে যেহেতু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা গিয়ে দেখলাম হয়েই এসেছে, তাই এটাকে এবার উপুড় দিয়ে দিলাম। উপুড় দেওয়ার পর ভাতের মাঠটা যখন পুরোপুরি ঝরে গেল, তারপরে ভাতের হাঁড়ি জায়গায় রেখে আসলাম। বাইরে গিয়ে দেখলাম যে বেশ হাওয়া দিচ্ছে, আকাশে মেঘও ছিল ভালো পরিমাণ, কিন্তু কালকে আর বৃষ্টি হয়নি, সেই ভ্যাপসা পরিমাণ গরম ছাড়ছিল। তো যাই হোক, এরপরে রান্নাঘরে গিয়ে আমি কড়াইতে তেল ঢেলে নিলাম, আর যে উচ্ছে ভাজাগুলো কেটেছিলাম সেটাকে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে তোমার উচ্ছে ভাজাটা বসিয়ে দিলাম। তার একে একে তোমার কাজ এগিয়ে রাখছিলাম। তাহলে তোমার কর্তামশাই কালকে পড়ানো রয়েছে, তাহলে ওকে তাড়াতাড়ি ভাতটা আমি দিয়ে দিতে পারবো। উচ্ছে ভাজা হয়ে গেল, আলু ভাজা হয়ে গেল। ওইদিকে আমার আরেকটা কড়াইয়ের মধ্যে একটা তরকারি করেছিলাম, যেটা সকালে সবাই ভাত দিয়ে খাবে। এরপরে বেগুন ভাজাটাও আমি বসিয়ে দিলাম। আমাদের হাসি জানি উঠে পড়েছে ঘুমের থেকে উঠেই বলছে, মা পেস্ট কোথায়? আমি ভুলবশত পেস্টটাকে নিয়ে না রান্নাঘরে চলে এসেছিলাম। তো রান্নাঘরে বললাম এই নেবো না পেস্টটা, তো ও এবার পেস্টটা নিয়ে চলে গেল। তারপরে আমি আবার একটু খেতে, আসলে হাসির বাবা একটু তাল শাঁস দিয়ে গেছিলো, সেটাই খাচ্ছি। তারপরে রান্নাঘরের সব রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার পরে আমি বসিয়ে দিলাম পায়েসে দুধটা জাল দিতে যেই না আমি বসিয়েছি, অমনি দেখি ঝগড়ার আওয়াজ হচ্ছে বারান্দা থেকে। তারপর দুই বোনের ঝগড়া থামিয়ে দিয়ে আমি আবার রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে দুধটা জাল দেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। তো অনেকে কি করে, মানে তোমার না ধুয়ে গোবিন্দভোগ চালটা দিয়ে দেয়। আমি কিন্তু গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়ে তারপরে দিই, তারপর নামানোর আগে ঘি দিয়ে দিই। যা বাড়িতে ছিল না, কারণ ও একটু কাজে গেছিলো। এরপরে চলে গেলাম বরের জন্য থালা সাজাতে। বিয়ের পরে আমিই করতাম, কিন্তু জায়ের বিয়ের পরে জাই এই কাজটা করে। তো ও যেহেতু ছিল না, তাই আমি থালাটা সাজালাম। তারপর হাসির পাপাকে বসতে বললাম। তো হাসির পাপা বসলো, সাথে হাসি খুশি অংশুবাবুও বসলো, কারণ ওদেরকেও আশীর্বাদ করে গিফট দেবে মা। তোমাদের এখানে একটা বক্তব্য থাকতে পারে যে শাশুড়ি মা কেন ছেলের সামনে থালাটা সাজিয়ে দিল না। কারণ হলো আমাদের বাড়ির নিয়ম, মায়েরা কখনো সন্তানের সামনে থালা ধরে দেবে না জন্মদিনের দিনকে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না।